হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্টিভলি মিলানোতে আপনারা ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামগুলোতে কিভাবে চুজ করবেন, কিভাবে আবেদন করবেন, সবকিছুই আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি একটু কথাবার্তা বলবো। তো বিষয় হচ্ছে এটা হচ্ছে পলিটেকনিক ডি মিলানোর অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনারা যদি এখানে হাউ টু অ্যাপ্লাই এটা সার্চ দেন, দেন আপনারা কি অফিসিয়ালি এমন একটা পোর্শন পাবেন যে হাউ টু অ্যাপ্লাই পোলেমি। তো এখান থেকে আপনারা কি প্রথমে আসলে কি হাউ টু অ্যাপ্লাই পেয়ে যাবেন, বা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ঢুকলেও এখান থেকে যে একেবারে নিচে গেলে এই যে হাউ টু অ্যাপ্লাই এই অপশনটা কি আপনারা সহজে পেয়ে যাবেন। তো আমি অন্য অন্য একটা পোর্শনে আমি সবকিছু বিস্তারিত আলোচনা করছি। তো আপনার হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন হয় আপনারা এটা চুজ করবেন, এখানকার যে প্রোগ্রামসগুলো আছে ইংলিশে আছে কিনা, কোনটা কোন স্টেজে আছে বা কোন ল্যাঙ্গুয়েজে আছে, দেন টুলস ফর ইউর স্টাডি চয়েস। তো এখানে অনেক কিছু দেওয়া আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এগুলো নিয়ে আসলে এখন আপাতত আমাদের হেডেক না, তো আমাদের মেন হেডেক হচ্ছে অ্যাপ্লিকেশন করা। তো যখন আমরা হাউ টু অ্যাপ্লাই পলিমি, তখন যখন আমরা সার্চ দিব তখন আমরা এই পোর্শনটুকু পাবো। একটু স্ক্রল করলে আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে যারা মানে লাউরিয়া যে প্রোগ্রামস, এটা হচ্ছে ব্যাচেলরের জন্য, লাউরিয়া ম্যাজিস্ট্রালে মাস্টার্সের জন্য এবং পিএইচডি প্রোগ্রামস। তো আমি কেন এই ভিডিওটা করতেছি দেখেন, আপনারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনার পেজে টুকটাক একটু যে ইনফরমেশন আমরা পাই, কিন্তু কথা হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা যদি আমাদের জন্য ইজি হয়, আমরা যদি অ্যাপ্লিকেশনটা করতে পারি তাহলে কি আমাদের জন্য খুব ভালো হয়, তাহলে কোনো প্রসেসই কি আমাদের বাকি থাকলো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেকেই বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতেছেন, তো বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টুকটাক যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে তাদের পোর্টাল ওপেন হবে, তো তাদের পোর্টাল থেকে আপনারা কিভাবে আবেদন করবেন, তো এ টু জেড বিস্তারিত ভিডিওগুলো এখন থেকে কি আপনারা আমার ফেসবুক পেজে টুকটাক ইনফরমেশন পাবেন, আর ইউটিউবে তো এগুলো আমি দিবই প্রতিনিয়ত। তো আপনারা এগুলো দেখে দেখে কি আবেদনগুলো করে নিতে পারবেন। তো এবার আসি প্রিসাইজ যে কোর্সগুলো আছে। যখন আমি একটা ট্যাবিং ওপেন করে নিলাম, এটা হচ্ছে ব্যাচেলরের জন্য। তো আমরা গেলাম এখানে, দেন হচ্ছে যে ব্যাচেলরের যে সাবজেক্টগুলো আছে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, আরবান, এখানে দুঃখের কথা হচ্ছে মানে যারা হচ্ছে বিজনেস রিলেটেড কোনো সাবজেক্ট এখানে নাই। দেন হচ্ছে স্পেসিফিক যে কেজেস গুলো আছে সিঙ্গেল কোর্সেস এবং তাদের কি সিমultaneous যে রেজিস্ট্রেশন গুলো আছে, এগুলো জাস্ট পোর্টালের একটা অংশ, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করার কিছু নাই। দেন আমি মাস্টার্স এর পোর্টালটা একটু ওপেন করি, ব্যাচেলর তো দেখলাম। দেন হচ্ছে যে এখানে ওদের কোর্সগুলো আছে স্টুডেন্টস উইথ ইতালিয়ান কোয়ালিফিকেশনে, যে স্টুডেন্টস উইথ অ্যান ফরেন কোয়ালিফিকেশন, আপনারা ফরেনটা হচ্ছে সবাই মানে ক্লিক করবেন, তাহলে ফরেনের কি ডিটেলসটা কি এখানে পেয়ে যাবেন। দেন এখানে পিএইচডির কিছু ইনফরমেশন আছে। তো পিএইচডির যে ইয়েগুলো আছে আপনারা দেখে নেবেন, কোর্সগুলো কি কি প্রোগ্রামস আছে, এগুলো ক্লিক করলে কি আপনারা ডিটেলস গুলো কি পেয়ে যাবেন। এখানে সেকেন্ড কলের জন্য কি ওরা অলরেডি ওপেন করে রাখছে পিএইচডির। তো আমরা ওইদিকে না যাই, আমরা হচ্ছে দেখেন আমি এখানে আসি, কথা কথা মাস্টার্সের জন্য হচ্ছে স্টুডেন্ট উইথ ফরেন কোয়ালিফিকেশন, আমি ক্লিক করলাম। এটা তো সব সেক্টরে সেম, আপনারা ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন বা পিএইচডি করেন, জাস্ট এখানে আপনারা ক্লিক করলে কি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পোর্শনগুলো কি সহজে পেয়ে যাবেন। তো এখানে আসলাম, তো আসার পরে এই যে লেখা আছে যে রিকোয়ারমেন্টস, আপনি রিকোয়ারমেন্টসে ক্লিক করলে রিকোয়ারমেন্টসের অপশনগুলো ওপেন হবে। দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের কিভাবে আবেদন করবেন, ডেডলাইনগুলো, তো একটা পোর্টাল আপনারা ইন্ডিভিজুয়াল পোর্টালগুলো কি চেক দিবেন, চেক দিলে কি সব ইনফরমেশন পাবেন। যেমন ব্যাচেলরের জন্য এখানে কি ওদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে, কি কি করতে হবে, টিএলসি কোনটার জন্য কি লাগবে, এগুলো আপনারা কি দেখে নেবেন। আবার যেমন এখানে কিছু কথা আছে যে বাংলাদেশের জন্য সিজিপিএ রিকোয়ারমেন্ট, অন্যান্য কান্ট্রি আপনারা যে কান্ট্রি থেকে আমরা আবেদন করব কোন কান্ট্রির জন্য কোন রিকোয়ারমেন্টস, এগুলো কি অবশ্যই আপনারা দেখে নেবেন আবেদন করার সময়। দেন এখানে অনলাইন রেজিস্ট্রেশন, দেন ফিল আউট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কিভাবে পেমেন্টটা দিবেন, এগুলো নিয়ে কি বিভিন্ন পোর্শন আলাদা আলাদা কি সুন্দর করে বলা আছে, আপনারা জাস্ট দেখে দেখে কি আবেদন করে ফেলবেন। এই যে এখানে ডেডলাইনের কথা বলা আছে, কখন থেকে ডেডলাইন শুরু হয়, কখন শেষ, এগুলো জাস্ট বিভিন্ন অনেক ট্যাবিং আছে, জাস্ট আপনারা ইন্ডিভিজুয়ালি ঢুকে ঢুকে মানে দেখবেন, দেখে দেখে কি একটা আইডিয়া নিয়ে আবেদন করে ফেলবেন। এবার আবেদনের প্রসেসটা আমি দেখাই দিব কিভাবে আপনারা কি এ টু জেড প্রসেসটা করবেন। তো এখানে আমি এই যে দেখেন, যখন মাস্টার্সের নিচের অপশনটা আমি আসছি, তো এখানে আমি একটা ট্যাবিং অন করলাম। আহ, এই যে অনলাইন যে রেজিস্ট্রেশন,
আবার এই যে দেখেন, আপনি যখন রেজিস্ট্রেশন করতে চান এখানে গাইডলাইন দেওয়া আছে, পিডিএফ এই বুকটা ধর আপনি ওপেন করবেন, এই যে কিভাবে কি করতে হবে এখানে কি A to Z দেওয়া আছে। তারপর আমি আপনাদেরকে বিস্তারিত একটু বলবো যে কিভাবে কি করবেন। তো প্রথমে আমি এই ট্যাবটা ওপেন করলাম এখান থেকে, যে একটা আছে রেজিস্ট্রেশনের জন্য, আরেকটা হচ্ছে এই যে ফর্ম ফিল আপের জন্য, এটা হচ্ছে আমরা যখন ফাইনাল সাবমিশনটা করবো, লিস্টে রিকোয়ার্ড ডকুমেন্টস কি কি ডকুমেন্টস হচ্ছে আপনাদের লাগবে, এগুলো রিকোয়ারমেন্টগুলো আপনারা কি ইন্ডিভিজুয়ালি দেখে নেবেন, যেমন একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ইউনিভার্সিটির যে কোয়ালিফিকেশন, কোন কোর্সের জন্য মানে পোর্টফোলিওটা লাগবে, কারিকুলাম বিটা, ল্যাঙ্গুয়েজ মানে সার্টিফিকেট, তো যা যা আছে মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, এগুলো কি আপনারা দেখে নেবেন রিকোয়ারমেন্টস অনুযায়ী। তো এবার আসি যে আমাদের মেন পোর্শন, এই যে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। তো রেজিস্ট্রেশনের জন্য হচ্ছে আপনাদেরকে সাইন আপ করা লাগবে। তো সাইন আপ অপশনে গেলে আপনাদেরকে এমন একটা পোর্শন আসবে, তো আপনারা যদি ইতালিয়ান থাকে অবশ্যই কি আপনারা ট্রান্সলেট করে নেবেন। তো আমি এখানে ইসলাম দিলাম, সারনেম আপনাদের নামের, আপনাদের যে পাসপোর্টটা আছে পাসপোর্টের নাম দেখে কি যে আপনাদের সারনেম যেটা আছে এক্স্যাক্টলি পাসপোর্ট অনুযায়ী কি সারনেমটা দিবেন, আপনাদের যে মেইন নাম, যেটা ডাক নাম বাকি অংশ কথার কথা আমি এখানে দিলাম এটা। দেন হচ্ছে আমার এখানে জেন্ডার দিলাম মেল, আমার ডেট অফ বার্থ যেমন আমি দিলাম 10 মানে 96, ওকে। দেন বাংলাদেশ, দেন প্লেস অফ বার্থ, এখানে আমি দিলাম হচ্ছে আমার যে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টগুলো দিয়ে দিবেন এখানে। উম, আমি আমার ডিস্ট্রিক্ট বুঝে পাচ্ছি না, চাই যে কিশোরগঞ্জ। দেন হচ্ছে অটোমেটিকই আবার এখানে অনেকে রিলোড নিতে পারে, তো এটা নিয়ে হেডেকের কোনো কিছু নাই, একটু অপেক্ষা করবেন, ইনফরমেশনগুলো দিবেন। প্রত্যেকটা যখন আপনারা ফিল আপ করবেন তখন একটা করে রিলোড নেবে। তো এই যে এখানে এই প্লেস অফ বাট এই অপশনটা নিবে না, তো এটা একেবারে শেষের দিকে কি আপনাকে করা লাগবে, কোন জায়গায় করতে হবে এটা আমি বলে দিব। আদার সিটিজেনশিপ আমার নাই, ট্যাক্স কোড দেওয়ার দরকার নাই, আমার একটা পার্সোনাল ইমেল, কথার কথা আমি এখান থেকে আমার একটা পার্সোনাল যে কোনো একটা ইমেল আমি এখান থেকে দিয়ে দিলাম। এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম। ওকে, এখানে মিস, সরি, 1996। এবার আসি, একটা মোবাইল নাম্বার চাইছে, তো মোবাইল নাম্বার যেহেতু চাইছে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিই, যেমন হচ্ছে 3930489626। নেই কি না লেখা না, নিচে। দেন হচ্ছে আমি এখান থেকে ইয়েস দিয়ে নেক্সট দিয়ে দিব, তার মানে কি আমার মোটামুটি ইনফরমেশন ডান এখানে। দেন হচ্ছে আমি নেক্সট পেজে চলে যাব। তো এখানে আসার পরে একটু ইস্যু যেটা আপনারা সবাই সমস্যাটা ফেস করবেন, আচ্ছা, আর এখানে পাসওয়ার্ডটা এখানে অটোমেটিক না, চুজ করে নিলাম, যেমন কথা কথা এ এ দুইটা ক্যাপিটাল দিলাম, দুইটা স্মল দিলাম, 1221 F, 1221 F। তো এখানে অনেক ইস্যু করবে, তো যে কোনো লেটার, ক্যাপিটাল লেটার দুইটা ইউজ করবেন, স্মল লেটার দুইটা ইউজ করবেন, যে কোনো দুই তিনটা নাম্বার ইউজ করবেন, একটা লেটার ইউজ করবেন, শেষ, তাহলে কোনো ঝামেলা নাই। এই যে দেখেন আমারটা হয়ে গেছে, কথা কথা আমি এখানে সেভ করে ফেললাম। দেন হচ্ছে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে দেখতে পারবেন যে আপনার পার্সোনাল ইনফরমেশন কি কি আপনি হচ্ছে ফিল আপ করছেন, এই যে এখান থেকে আপনারা কি খুব সহজে দেখতে পারবেন। তো আরেকটা হচ্ছে যেখানে আমার ইমেল একটা কোড চলে গেছে, এই কোডটি হচ্ছে আমার স্টুডেন্ট আইডি নাম্বার। তো এখানকার যে পোর্শন, ওদের যে পোর্টালে কি আমার স্টুডেন্ট আইডি নাম্বার হচ্ছে এইটা। তো এটা দেখে আপনারা ইজিলি কি লগ ইন দিতে পারবেন। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পরে আমার যে নাম্বারটা আছে যেন, সরি, আমার যে কোড, তো আমি যদি ইমেলে ক্লিক করি, এই যে দেখেন আমার
ইমেলে কি কোডটা চলে গেছে, এই যে কোড। তো এই কোডটা আমি এখানে ইনসার্ট করব, আর যে পাসওয়ার্ড দিছিলাম পাসওয়ার্ডটা কি দিয়ে দেব। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন যে ওরা বলতেছে কি প্লিজ অ্যাক্টিভেট টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু এফএ। তো এখানে একটু ইস্যু হবে যে ওদের যে পোর্টালটা আছে এখানে ওরা এই একটা সিস্টেম করছে যেটা খুব বাজে। তো কথা হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে লগ আউট দিয়ে দিবেন। তো লগ আউট দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের এখানে একটা কাজ করতে হবে। এই কাজটা হচ্ছে যে আপনাদেরকে একটা গুগল যে অথেন্টিকেটর বা মাইক্রোসফট অথেন্টিকেটর এগুলো আপনারা কি একটা মানে ডাউনলোড করে নেবেন। কারণ ডাউনলোডটা করার রিজনটা আমি আপনাদেরকে বলতেছি। ধরেন এই যে দেখেন ওদের পোর্টালের সিস্টেম হচ্ছে কি আপনাদেরকে এই জিনিসটা অ্যাক্টিভ করা লাগবে। তো এই জিনিসটা অ্যাক্টিভ করতে গেলে ওরা আপনাকে একটা ওটিপি কোড দিবে। ওটিপি কোড দিলে আপনাদেরকে কি এটা আপনাদের যে অথেন্টিকেটর যে অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে আপনার একটা স্ক্যান করলে একটা নাম্বার দিবে আর কি, 3 ডিজিট বা 4 ডিজিটের একটা নাম্বার এখানে শো করবে। ওই নাম্বারটা কি আপনারা জাস্ট এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে অটোমেটিক্যালি কি ওরা আপনাকে লগ ইন করতে দিবে। তো বিষয় হচ্ছে যেমন আমার এখানে একটা নাম্বার শো করছে, আমি স্ক্যান করলাম আমার মানে ফোন দিয়ে। তো 37 সরি 043961 এই নাম্বারটা দিছে। তো এই যে দেখেন অটোমেটিক্যালি কি আমার ওটা ওরা অ্যাক্টিভ করে দিছে। তো এই অ্যাক্টিভ করার পরে আমার যেহেতু বাকি কাজ নাই, আমি আসলে অন্য একটা স্টুডেন্টের আমার ওর প্রসেসটা দেখাই দেবো কিভাবে বাকিগুলো করছি। আমি জাস্ট রেজিস্ট্রেশনটা আপনাদেরকে দেখাই দিলাম। তো বাকি হচ্ছে আমি ওর প্রোফাইলে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন যখন তো আপনারা অ্যাক্টিভ করবেন রেজিস্ট্রেশন মানে লগ ইনটা দিবেন ওই নাম্বারটা দেওয়ার পরে, এই নাম্বারটা দেওয়ার পরে আপনাদেরকে কি এই এমন একটা পোর্টাল নিয়ে আসবে, এই ইন্টারফেসটার মধ্যে নিয়ে আসবে। তো এবার হচ্ছে আপনাদের মেইন কাজ। তো আপনারা যখন এই ইন্টারফেসে আসবেন, আসার পরে আপনাদের প্রধান কাজ হচ্ছে এই যে এই সার্ভিসে ক্লিক করা। সার্ভিসে যখন ক্লিক করবেন দেখবেন কিছু অপশন এখানে আসবে, আপনার নিচে স্ক্রল করবেন আস্তে আস্তে। আচ্ছা এখানে একটা ইস্যু শো করতেছে, আমি একটু রিলোড দিয়ে নেই। মাঝে মধ্যে এমন হয় সার্ভারের সমস্যা হইতে পারে, এটা আহামরি কোনো কিছু না। আচ্ছা আমি ইংলিশে কনভার্ট করে নিলাম। তো দেখেন এই যে এখান থেকে যে সার্ভিসেসগুলো আছে সার্ভিসে ক্লিক করলে আপনারা এখানে কিছু পোর্শন পাবেন। আপনি একটু মনোযোগ দিয়ে দেখে হচ্ছে পোর্শনগুলোতে ক্লিক করবেন। দেখেন এখানে অনেক কিছু আছে, আপনার কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, ওইখানে ইজি করতে কি কি লাগে, সার্টিফিকেশন গুলো কি কি, স্কলারশিপ থেকে শুরু করে পেমেন্ট মেথড থেকে শুরু করে যা আছে সবকিছুই আপনাকে এখানে করতে পারবেন। এবার নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এই যে 3 ইয়ার্স অ্যান্ড সিঙ্গেল সাইকেল ডিগ্রি, আপনারা যদি যারা ব্যাচেলারের জন্য আবেদন করবেন তারা কি এখানে এটাতে আপনারা অ্যাপ্লাই করবেন। ব্যাচেলারের যে কোর্সগুলো আছে আপনারা এখান থেকে ব্যাচেলারের কোর্স সিলেক্ট করবেন। আর যারা হচ্ছে মাস্টার্স করবেন আর দেখে নেবেন এখানে ইতালিয়ান বা ইংলিশ মানে কোনটা, একটা আছে ইতালিয়ানের জন্য, ইতালিয়ানদের জন্য একটা আছে যারা আমরা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে তাদের জন্য, যে নিচেটা হচ্ছে ইতালিয়ানদের জন্য, আমাদের জন্য এটা ইন্টারন্যাশনাল মাস্টার্স এর আর কি। এটা আপনারা ওপেন করে নেবেন। তো দেখে দেখে কি সামনে আগাবেন যাতে কোনো ঝামেলা না হয়। যেমন আমি এই যে মাস্টার্সটা নিয়ে করতেছি দেখেন। তো এখানে আপনারা ইংলিশ করে নেবেন। করে নেওয়ার পরে যে দেখেন এন্টার এ নিউ কোয়েশ্চেন একাডেমিক ইয়ার 2026, তারপরে এক্স্যাক্টলি এখানে ক্লিক করবেন। আর এখানে কি ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান থাকলে অবশ্যই ইংলিশে কি ট্রান্সলেট করে নেবেন। আমি ক্লিক করলাম এখানে। ক্লিক করার পরে দেখেন আমার এখানে পোর্শন আছে কি টোটাল 6টা। বিফোর ইউ স্টার্ট, ইউনিভার্সিটি এডুকেশন, সিলেক্ট প্রোগ্রামস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডকুমেন্টেশন বা ডকুমেন্টস, মোর ইনফরমেশন, প্রসেসিং অফ পার্সোনাল ডাটা, দেন অ্যাপ্লিকেশন ফি। তো এখানকার যে প্রসেস ওদের প্রসেস মতো আমার এখানে একটা রাইট ঠিক চিহ্ন দিয়ে আমাকে কি মানে আবান্তি বা আফটার নেক্সট স্টেজে কি যাওয়া লাগবে। এবার হচ্ছে আমাদের মেন কাজ, এখানে আমরা এটাকে কনভার্ট করে নেব ইংলিশে। দেন ওরা বলতেছে কি নাম্বার অফ ইয়ার্স কমপ্লিটেড, ওরা বলছে কত আমাদের যাতে অ্যাটলিস্ট 12 বছরে যাতে স্টাডি গ্যাপ থাকে, এটা কলেজ পর্যন্ত আর কি।
মানে সেকেন্ডারি স্কুল পর্যন্ত। আর আমার ব্যাচেলরের জন্য কি অবশ্যই 4 ইয়ার। তো বিষয় হচ্ছে দেখেন, আমি যেহেতু আগে এখানে আমার ইনফরমেশনগুলো কি ফিল আপ করে রাখছি, তো দেখতেই আছেন। তো এবার আমি কি নেক্সটে চলে যাবো অটোমেটিক। তো আপনারা জাস্ট এখানে আপনাদের যে পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে, আপনাদের ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটির আপনাদের টোটাল সিজিপিএ যা কিছু আছে, এখানে মডিফাই অপশন আছে, আপনারা কি আপনাদের ইনফরমেশনগুলো ইয়ে করে দেন। একটু মডিফাই অপশনে গিয়ে আপনাদের দেখায় দেই যে আসলে কি কি ইনফরমেশন এখানে অ্যাড করা লাগে, যে পোর্শনটা এক্স্যাক্টলি এমন থাকবে। তো এখানে হচ্ছে আপনারা যে আপনাদের যে ডকুমেন্টেশন আছে, আপনারা কোন ডেটে পাস করেছেন, আপনাদের কোর্সের নাম, কোর্সের অ্যাড্রেস, দেন কত আপনারা পেয়েছেন সিজিপিএ, ওইখানকার সর্বনিম্ন পাস কততে এবং সর্বোচ্চ কত আপনার এটা ট্রান্সলেট করে নিই আমি, তাহলে একটু বুঝতে ইজি হবে। এভারেজ রেটিং কত, দেন লোয়েস্ট অন দ্য লেডার, মানে সর্বনিম্ন কত পেয়েছিলেন এবং সর্বোচ্চ কত পেয়েছেন। দেন হচ্ছে এখানে আসেন, আশা করি দেখবেন যে দুইটা অপশন আছে এখানে, মানে দুইটা ডকুমেন্ট সাবমিট করা লাগে। প্রথমটাতে হচ্ছে আপনাদের অরিজিনাল যেই ব্যাচেলরের যেই মানে ডকুমেন্টস আর কি, ব্যাচেলরের যেই ডিগ্রি, তো সার্টিফিকেটটা মেইনলি। আর দ্বিতীয় মানে এটা হচ্ছে, আবার এটা হচ্ছে ইতালিয়ান যদি কোনো কোনো কিছু থাকে বা অন্য কান্ট্রির তাদের জন্য। আর আমাদের জন্য কি এইটা আর 3 নম্বরটা, 1 নম্বরটা 3 নম্বরটা। তো এখানে হচ্ছে আমরা কি আমাদের ডকুমেন্টগুলো কি মানে ভিউ করতে পারবো। যেমন কথা কথা এই যে যে ডকুমেন্ট আমরা সাবমিট করছি ডাউনলোড করা যাবে, ভিউ করা যাবে। তো আমার ডাউনলোড করার কি আমার দরকার নাই, আমি জাস্ট পোর্টালে ডিরেক্টলি দেখি, এখানে বি অপশন আছে, তো আপনার অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। যখন সাবমিট করবেন তখন কি দেখে নেবেন যে ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। এই যে সাবমিট করার অপশন এটাই, যে সাবমিটে ক্লিক করবেন, এই যে চুজ ফাইল, দেন জাস্ট আপলোড দিয়ে দিবেন, তাহলে কি হবে। তো এবার সব কিছু করার পরে সেভ দিবেন এখানে, সেভ দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তারপর ডকুমেন্টকে এখানে সব কিছু ওকে আছে, আপনারা জাস্ট ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওইভাবে কনফার্ম করে দিবেন। এবার দ্বিতীয় স্টেজে যখন আসবেন তখন আবার কি এখানে আপনাদেরকে সেম জিনিসটা কি চুজ করা লাগে। প্রথমবার জাস্ট আপনারা ওদের কন্ডিশন মতো হচ্ছে আপনারা করেছেন কিনা, যে বিফোর ইউ স্টার্ট, যে আপনারা ওদের কন্ডিশনগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি করতেছেন কিনা। কিন্তু আসলে দ্বিতীয় যে অপশন ইউনিভার্সিটি যে এডুকেশন, তো এটাতে ক্লিক করলে কি এই যে আমি যে মানে এটা এখন আমি করতেছি, তো অটোমেটিক্যালি কি আমার নিচের অংশটা কি ওরা এসে পড়ে, তার মানে আমার আর কোনো এখানে কোনো কিছু করা লাগবে না। এবার আসি, দেখেন ইয়ে করে নিলাম, চেঞ্জ করে নিলাম। এবার আসছি যে আমার কোর্সগুলা, তো ওরা আমাকে চাইছে কি সিলেক্ট প্রোগ্রাম, আমি কোন প্রোগ্রামের জন্য আবেদন করব। তো আমি মাস্টার্সের জন্য এখানে 3টা পোর্শন আছে, আর্কিটেকচার, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এছাড়া কি এখানে আর কোনো কোর্স নাই। তো আমি ডিজাইনের জন্য নিব, আমি যার জন্য করেছি সে হচ্ছে মানে ফ্যাশন ডিজাইনিং, মানে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করেছে। তো এটার এখানে অনেকগুলা ইয়ে আছে কি বলে ওই ক্যাম্পাস, অনেকগুলো এরিয়াতে আছে। তো এটা ডিপেন্ড করে কোন এরিয়াতে আছে, এটা মানে আপনারা চুজ করলে অটোমেটিক্যালি কি বাই ডিফল্ট এখানে পপ আপ বাটনে এসে পড়বে। তো দেন হচ্ছে এখানে আপনার কোর্সগুলো কি ইংলিশে করে নেবেন, সিলেক্ট করে নেবেন ইংলিশ কোর্স, এই যে ইংলিশ। দেন হচ্ছে আপনারা সিলেক্ট যে কোর্সটা আছে, আপনারা কোন কোর্সের জন্য হচ্ছে আসলে আপনি অ্যাপ্লাই করবেন। তো আপনারা জানেন কি না যে আই মিন পলিটেকনিক ওডি মিলানোর জন্য হচ্ছে বেসিক্যালি 2টা সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন, এবং ওদের আবেদন ফি কত, 50 ইউরো। তো আমি প্রথমে এই সাবজেক্ট চুজ করলাম যে ডিজাইন ফর ফ্যাশন দ্য ফ্যাশন সিস্টেম। তো চুজ করার পরে এখানে 2টা অপশন আসছে, তো এই 2টা অপশনকে আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করা লাগবে কারণ এটা কোর্সের আন্ডারে। তো 2টা আমি সিলেক্ট করে ফেললাম। এবার হচ্ছে আমি যেহেতু 2 সাবজেক্ট আবেদন করতে পারবো, তো আমি এখান থেকে জাস্ট অন্য একটা কোর্স নিয়ে নিই। কোর্সের নাম হচ্ছে যেমন কথা কথা ওনার কোর্সের সাথে যাতে মিলে এমন একটা কোর্স। এটা কমিউনিকেশন ডিজাইন মিলে না, ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটু টাফ সাবজেক্ট। তো ইন্টিগ্রেটেড প্রোডাক্ট ডিজাইন দরকার নাই, ডিজিটাল অ্যান্ড ইন্টারাকশন ডিজাইন এটা কি ওনার কোর্সের সাথে মিলতেছে। তো যার কারণে আমি এই 2টা কোর্স এবারে জাস্ট চুজ করে নিয়ে নিলাম। এই যে দেখেন, তার মানে কি আমি এই যে 2টা কোর্স আমি সিলেক্ট করেছি, আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে এটা। তার মানে কি আমার কোর্স সিলেকশন ডান। এবার আমি যাব নেক্সট। আর এখানে কোনো কিছু যে আপনি মিসিং দেন প্রত্যেকটা পোর্শনে, তো এগুলো কি আপনাদেরকে আবার ওরা মানে ইয়ে বলবে আর কি, একটা ইরর শো করবে। তো এবার আসি দেখেন, এই যে এখান থেকে আপনারা কি ডকুমেন্টগুলো আপলোড করতে পারবেন। সে আপনার আইএলটিএস এর সার্টিফিকেট, তো ইংলিশ ডকুমেন্ট ওরা এখানে চাবে। তো এখান থেকে কি আপনারা এই যে আইএলটিএসটা চুজ করবেন, এখান থেকে এই যে আইএলটিএস, আইএলটিএস চুজ করার পর এখানে আপনাদের যে ডেট এন্ড টাইম আছে ওইটাকে দিয়ে দিবেন। দেন হচ্ছে
ট্রান্সলেট করে দেখতেছি। এই যে আপনাদের স্কোর যেমন 7.5 ছিল, তো আমরা ফাইল থেকে হচ্ছে এটা চুজ করে নিব। এই যে ওনারা আইএলটিএস এর সার্টিফিকেট এটা, তো আমি এখান থেকে আপলোড দিলাম। আচ্ছা, তার মানে কি এটা আমি অলরেডি কি আপলোড করেছি, যার কারণে আমাকে ওরা বের করে দিয়েছে এখান থেকে। তার মানে আমার এটা কি দরকার নাই। তো যেহেতু আমি এখানে আপলোড দিয়ে দিছি, তো আমার এখানে আর দরকার নাই। আমি এবার ব্যাকে চলে যাচ্ছি। দেন পরবর্তীতে আমার কি কি দেওয়া লাগবে, এই যে পরবর্তী হচ্ছে এইখানে আমার মেন কাজ। তো আমি আগে কি কি সাবমিট করেছি, যে এই মানে ট্রান্সক্রিপ্ট গুলো মানে সাবমিট করেছি, ওইগুলো নিয়ে আমার আপাতত তাও কোনো হেডেক না। আমাকে এগুলো নতুন করে আবার সাবমিট করা লাগবে। তো কিউমুলেটিভ জিপিএ স্টেটমেন্ট, তারপর এখানে ব্যাচেলরের যে ট্রান্সক্রিপ্টটা আছে, এই যে এখান থেকে ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট আপনি এখান থেকে আপলোড দিবেন। দেন আপলোডে ক্লিক করবেন। দেন ওরা একটা ইরর শো করতেছে। ইররটা হচ্ছে মেজর কোনো ইরর না, ওরা বলতেছে কি কারিকুলাম বিটাটা আপলোড করতে হবে। তো নিচে যাবেন কারিকুলাম বিটা, যতক্ষণ পর্যন্ত ওদের রিকোয়ার্ড ডকুমেন্ট আপনি আপলোড না করছেন ততক্ষণ পর্যন্ত কি এখানে ইরর শো করবে। তো এখানে কারিকুলাম বিটা আমার সিভি চাইতেছে, তো এই যে আমি সিভি এখানে আপলোড দিলাম। দেন হচ্ছে কি নিচে যে বাকি ডকুমেন্টস গুলো আছে আপনার একটু বারবার হচ্ছে এখানে ট্রান্সলেট করে নেওয়া লাগতেছে, নয়তো কিন্তু বড় ঝামেলা পাবেন। লেটার অফ রিকমেন্ডেশন, তো এখান থেকে আপনার রিকমেন্ডেশন লেটারটা অ্যাড করে দিবেন। রিকমেন্ডেশন লেটার, দেন আপলোড। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা জিনিস আপনারা একটু ইস্যু ফেস করতে পারেন, যে দুইটা সাবজেক্ট যেহেতু একসাথে আপনারা আপলোড দিবেন, মানে চুজ করবেন, তো আপনাদের কভার লেটারে কি দুইটা সাবজেক্ট একই সাথে কি মেনশন করে দিবেন। তো এটা নিয়ে আলাদা করে কোনো হেডেক নাই, বা দুইটা কভার লেটার আপনাকে অ্যাড করার দরকার নাই। একটা কভার লেটারের ভিতরেই আপনারা জাস্ট মেনশন করে দিবেন যে আমি দুইটা কোর্স সিলেক্ট করেছি, এই দুইটা কোর্স থেকে কি আমি হাইলি ইন্টারেস্টেড এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য। এইভাবে আপনারা কভার লেটার বা মোটিভেশন লেটারগুলো কি আপনারা অ্যাড করবেন, কেমন? দ্য ডিটেল প্রোগ্রামস অফ দ্য এক্সামস টেকেন, ডিটেল প্রোগ্রামস, তো এখানে ডিটেলস প্রোগ্রাম বলতে সিলেবাস চাইছে। আপনারা এখানে হচ্ছে আপনার ট্রান্সক্রিপ্টটা দিয়ে দিলে কি ওরা অটোমেটিক সবগুলো কোর্স পেয়ে যাবে। তো এটা নিয়ে আলাদা করে কোনো হ্যাসেল খাওয়ার কোনো কিছু নাই। দেন আপলোড। তো মোটামুটি আমাদের সব ডকুমেন্টস কি ডান। তো এখান থেকে একটু চেক করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। হুম 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 হুম, সব ওকে। দেন হচ্ছে আমরা আফটার ইউ মানে নেক্সট স্টেজে চলে যাব। তো নেক্সট স্টেজে গিয়ে দেখেন ওরা আমাকে কি বলতেছে, হ্যাভ ইউ প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর দ্য অ্যাডমিশন টু দ্য পলিটেকনিকো ডি মিলানো, আমরা আগে কি অ্যাপ্লাই করি নাই না। হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য পলিটেকনিকো ডি মিলানো, কিভাবে শুনছেন? অবশ্যই আপনার কই থেকে শুনছেন? আমার কাছ থেকে শুনছেন সবাই, তাই না? ঠিক আছে, তাহলে আমি কি দিলাম, আমি আপনাদের বন্ধু বান্ধবের পর্যায়ে একটু চলে গেলাম, কেমন? এই না, আমি এজেন্টস, আমার কাছ থেকে শুনেন। সরি, ফ্রেন্ডস। তো ওকে, এখানে একটা নোট কি দেওয়া যায়, জাস্ট আপনার নিজের পার্সপেক্টিভ থেকে একটু ব্যাখ্যা করে দেবেন টুকটাক যে একটা ওয়ার্ডস। আই এম হাইলি ইন্টারেস্টেড টু ডু হায়ার স্টাডি in this university, sorry, ইউনিভার্সিটি, জাস্ট একটা ওয়ার্ড এমনিতে আপনাদের নিজের প্রিফার যে কোনো একটা লাইন এখানে কি লিখে দিবেন। দেন আপনারা নেক্সটে মুভ করবেন। তো এখানে ট্রান্সলেট করে নেবেন, প্রত্যেকটা জিনিস ট্রান্সলেট করে নেবেন, ওতে কিন্তু অনেক ধরনের ইস্যু হবে। ডিক্লারেশন অফ অ্যাকনোলেজমেন্ট অফ দ্য ইনফরমেশন, হ্যাঁ আমি অ্যাকনোলেজ করেছি আমার ইচ অ্যান্ড এভরিথিং দেয়ার আই হ্যাভ ইনসার্টেড, এভরিথিং ইজ ওকে, নো ইস্যুস, দেন সেভ। এবার আপনার ডাটাগুলা অটোমেটিক্যালি কি ওদের যে পোর্টাল, ওদের পোর্টালে কি সেভ হয়ে যাবে। এবার একটু ট্রান্সলেট করে নিলাম। দেন আসি হচ্ছে আমাদের সবকিছু কি মোটামুটি ঠিক আছে।
রিকোয়ার্ড ডকুমেন্টসে লিখে নেবেন, দেন ওদের টিউটোরিয়ালটা দেখে নেবেন কীভাবে পেমেন্ট দিতে হয়। বা আমি আপনাদেরকে পেমেন্ট এখন দেখাবো, তো তো যার কারণে হচ্ছে অন্য কোনো প্যারা নাই। তো পেমেন্টটা দেখে নেবেন। আর নিজেদের ইন থেকে যতটুকু সম্ভব প্রত্যেকটা ডকুমেন্টস কীভাবে আপলোড করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্টস ওদের কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস আছে, বা ব্যাচেলররা যারা আবেদন করবেন কোর্সগুলো ঠিকভাবে সিলেক্ট করবেন। যেহেতু বিজনেস রিলেটেড কোনো কোর্স নাই, আপনারা দেখে শুনে আবেদন করবেন। কোনো আর আবেদন করার সময় অবশ্যই দেখে নেবেন কোর্সটা ইতালিয়ান কিনা বা ইংলিশ কিনা, দেখে নেবেন, বা কম্বাইন্ড কিনা। আপনারা শুধু ইংলিশ কোর্সে অ্যাপ্লাই করবেন, মনে রাখবেন অন্য কোনো কোর্সে অ্যাপ্লাই করলে কিন্তু জীবন শেষ। তো আমি পাগোয়াতে গেলাম পেমেন্টের জন্য। এই যে এখান থেকে আমি একটু ইতালিয়ান দেয়া আছে, ইংলিশ করে নিলাম। পেমেন্ট মেথড দেওয়া আছে এখানে। আচ্ছা, আমি একটু দেখি এখানে আর আসলে কি চাইতেছে। দুইটার আলাদা আলাদা দেওয়া কেন, একটু আইডিয়া নেই। ওকে, ওকে। তো আমি দুইটা ওপেন করলাম, তো পেমেন্ট সামারিতে দেখলাম কি যে ওইটার মধ্যে আমার সব কিছু ইনফরমেশন কি ওরা বাই ডিফল্ট সেভ করে রাখছে। আমাকে জাস্ট পেমেন্টটা দেওয়া লাগবে। তো আমি এখান থেকে প্রসিডে গেলাম, এবার ইতালিয়ানে কনভার্ট করে নিলাম। আচ্ছা, পে অনলাইন, আমি এখান থেকে পে অনলাইন করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমি ওর ইমেলটা নিয়ে আসি। ইমেলটা নিয়ে আসলাম, ইমেলটা দিলাম, কন্টিনিউ, কার্ড দিলাম। এই, আপনারা কিন্তু আবার ডাকাইতি করেন না আমার সাথে, আমি আমার কার্ডের ইনফরমেশন দিতেছি। তো কার্ডের ইনফরমেশন দেওয়ার সময় আমাকে একটু খোঁজখবর রাখতে হবে। আপনারা তো আবার আমার সাথে ডাকাইতি করবেন, আমাকে এইসব বিষয়ে সাবধান থাকতে হবে, তাই না? কোনো প্যারা নাই। এবার আসি পেমেন্টে। হুম 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 হুম। কন্টিনিউ ক্লিক করলাম, আমার ইনফরমেশনগুলো সব ফিল আপ করা হয়েছে। তো আমি এখানে দেখলাম কি যে 50 ওরা কিছু কি 28 পয়সা ট্যাক্স নিছে। এটা হচ্ছে ওদের যে থার্ড পার্টি দিয়ে ওরা কাজটা করে, ওদের কারণে কি একটা ট্যাক্সের অন্তর্ভুক্ত করেছে এখানে। নো থ্যাঙ্কস, দেন আমি কি পে করে দিলাম। তো আমার এখানে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশন আসলে আমি কি এটা ওকে করে দিব, দেন অটোমেটিক্যালি কি ওরা পেমেন্টটা নিয়ে নেবে। তো এই হচ্ছে মোটামুটি একটা প্রসেস। তো আপনারা যারা হচ্ছে শুরুর দিক থেকে অ্যাপ্লাই করবেন, কোর্সগুলো আমি বারবার বলি কোর্সগুলো দেখে নেবেন। তারপরে হচ্ছে দেখে নেবেন হচ্ছে এই যে আমার পেমেন্ট হয়ে গেছে, কন্টিনিউ ক্লিক করলাম।
আচ্ছা, আমি ইমেলটা চেক করি কি হইলো কি না হইলো দেখি। ওকে, এই যে এখানে কনফার্মেশন আসা পড়ছে। থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং। তার মানে কি আমার সব কিছু কি এখন ওকে আছে। তার মানে কি মানে ওদের যা টার্মস অ্যান্ড কন্ডিশন ওদের মতো কি আমার পেমেন্ট থেকে শুরু করে যে আমার পেমেন্ট সামারি ওরা দিয়ে দিছে। তো আমার আর কি কোনো ইস্যু নেই, আমার সব কিছু কি ডান। তো এবার এখন জাস্ট আমরা পোর্টালে জাস্ট চেক দিব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে বিষয়।